প্রতিটি জেলা শহর, মহাসড়ক কিংবা পর্যটন এলাকায় চোখে পড়ে অসংখ্য আবাসিক হোটেল। বাইরে থেকে সাধারণ থাকার ব্যবস্থা মনে হলেও ভেতরে ঢুকলেই ভিন্ন চিত্র। প্রশ্ন উঠছে, এসব আবাসিক হোটেল কি কেবল ভ্রমণপিপাসুদের আশ্রয়স্থল, নাকি অপরাধের নিরাপদ আড্ডা? অনুসন্ধানে উঠে এসেছে, দেশের অনেক আবাসিক হোটেলে মানা হচ্ছে না সরকারি কোনো নিয়মকানুন। পরিচয়পত্র ছাড়াই মিলছে কক্ষ। কারা আসছে কারা যাচ্ছে সে বিষয়ে নেই কোনো রেজিস্ট্রেশন বা তদারকি। ফলে এসব হোটেল এখন মাদক কারবারি, ছিনতাইকারী, প্রতারক চক্র এমনকি অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা, ব্যস্ত বাণিজ্যিক এলাকা ও পর্যটন শহরগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। অভিযোগ আছে, অনেক হোটেল মালিক জেনেশুনেই এসব অপরাধ চক্রকে সহযোগিতা করছেন। মাসিক চুক্তিতে কক্ষ ভাড়া দিয়ে তারা নিজেরাই হয়ে উঠছেন অপরাধের নীরব অংশীদার। আরও উদ্বেগের বিষয়, নারী ও কিশোরীদের ব্যবহার করে পরিচালিত হচ্ছে অবৈধ কার্যক্রম। পাচার, ব্ল্যাকমেইল এবং প্রতারণার ঘটনায় বারবার উঠে আসছে আবাসিক হোটেলের নাম। অথচ অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও নতুন নামে খুলে যাচ্ছে সেই একই হোটেল। প্রশ্ন হচ্ছে, এই হোটেলগুলোর লাইসেন্স কে দিচ্ছে? কে দেখছে তাদের কার্যক্রম? স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি কেন নেই? আইনশৃঙ্খলা বাহিনী বলছে অভিযান চলছে, কিন্তু বাস্তবতা হলো, একটি হোটেলে অভিযান হলে পাশের হোটেলেই আশ্রয় নিচ্ছে অপরাধীরা। ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক হোটেল খাতে জরুরি সংস্কার প্রয়োজন। বাধ্যতামূলক ডিজিটাল অতিথি নিবন্ধন, সিসিটিভি মনিটরিং এবং নিয়মিত তদারকি ছাড়া এই অপরাধের চক্র ভাঙা সম্ভব নয়। না হলে প্রশ্ন থেকেই যাবে, আবাসিক হোটেল কি মানুষের নিরাপদ আশ্রয়, নাকি অপরাধের অদৃশ্য দুর্গ?